আমার এই পেইন্টিংটা কিন্তু আপনাদের অনেকেরই চেনা, কারণ এটাতে আগে একটা মানব প্রতিকৃতি ছিল। পরবর্তীতে আমি এটা মডিফাই করে এখানে একটা পতাকা অ্যাড করেছি। তো এই পতাকার টপ পোর্শনটাতে আগে ব্ল্যাক কালার দিয়ে নিব এবং মিডল পোর্শনটাতে হোয়াইট কালার দিয়ে নিব। এটাতে একবার হোয়াইট কালার দিয়েছি বেজ কালার হিসেবে, যেহেতু হোয়াইট কালারের কোনো ডার্কার শেড নেই, তো আমি এখানে ভাঁজগুলো বোঝার জন্য একটা গ্রেইশ টোন তৈরি করে নিয়েছি। এটা আপনারা তৈরি করতে পারেন ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু দিয়ে। তো যে অংশগুলোতে আমাদের ছায়া পড়ে ওই অংশগুলোতে আমরা ডার্ক শেড অ্যাড করবো, অর্থাৎ যেই কালারটা থাকবে ওই কালারটার একটা ডার্কার শেড আমাদের তৈরি করে নিতে হবে। এবার বটম পোর্শনটা করার জন্য এখানে স্যাপ গ্রিন দিয়ে আগে বেস কালারটা দিয়ে নিব। আর এটার লেফট সাইডে যে একটা ত্রিভুজ হবে সেটা রেড কালার হবে, তো সেটাও দিয়ে রাখলাম বেজ কালার হিসাবে। এটা দেওয়া হয়ে গেলে আমি এইটার যে গ্রিন পোর্শনটা আছে এখানে যে অংশগুলোতে ভাঁজ পড়বে, অর্থাৎ ভাঁজের অপোজিট পার্শ্বে যে অংশগুলোতে ছায়া দেখা যাবে ওই অংশগুলোতে আমি এই গ্রিন কালারের ডার্কার শেডটা দিব। অর্থাৎ গ্রিন কালারের সঙ্গে ব্ল্যাক কালার মিশিয়ে ডার্কার শেড এবং হোয়াইট কালার মিশিয়ে লাইটার শেড তৈরি করব। সেমভাবে রেডটারও আমরা ডার্কার শেড তৈরি করব রেড প্লাস ব্ল্যাক দিয়ে, এবং লাইটার শেড তৈরি করব রেড প্লাস হোয়াইট দিয়ে। তো এইভাবেই আমরা ভাঁজগুলো ফুটিয়ে তুলব, কোথাও গাঢ় কালার দিয়ে কোথাও হালকা কালার দিয়ে। মূলত এভাবেই আমাদের রিয়েলিস্টিক পেইন্টিংগুলো করা হয়।